নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, ছানার কোপ্তাকারি করব। তো চলুন দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। দেখুন কি কি উপকরণ নিয়েছি। ছানা, এই যে আগে থেকে ছানা কেটে রেডি করে নিয়েছি। আর এখানে হচ্ছে কাজু বাদাম আছে, আর এখানে হচ্ছে আদা বাটা আছে, আর এটা ময়দা আছে, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আর এটা হচ্ছে চাল মগজ। আমি কাজুটা নিয়ে নিলাম, মিক্সিতে পেস্ট করে নেব। আর চাল মগজটা নিয়ে নিলাম, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। একটু জল দিয়ে দিলাম। তো পেস্ট করা হয়ে গেছে কাজু আর চাল মগজ। ছানাটা নিয়ে নিলাম, আদা বাটা দিয়ে দিলাম কম পরিমাণে, আর এখানে হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলাম, ময়দা দিয়ে দিলাম। আমার যেমন লাগবে আমি সেই পরিমাণ ময়দাটা নিয়ে নেব। একটু খুব ভালো করে মিক্সড করতে হবে। আমার আরেকটু ময়দা লাগবে। হাতে যতটা আটা মাখার মতো যতটা মাখতে পারবো ততটাই সফট হবে কোপ্তাগুলো এবং ভালোও হবে। এবার আমার ছানাটা মাখা হয়ে গেছে, একটু রেস্টে রেখে দিলাম। এই যে দেখুন, লেচি কাটার মতো আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। একটু হাতে তেল লাগিয়ে দিলাম। এই এই যে কোপ্তাগুলো আমার রেডি হয়ে গেছে। সাদা তেল নিয়ে নিয়েছি। এবারে আমি কোপ্তাগুলো এক এক করে ছেড়ে দেবো। দেখুন, আমার কোপ্তাগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। এবারে আমি উল্টে দেব। এই যে দেখুন, আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখেছেন তো, এই যে কত সুন্দর হয়েছে। গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা এখানে 2 চামচের মতো আছে। 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এবারে আমি চাল মগজ বাটা আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলাম, হাফ চামচ চিনি দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেবো। খুব কম পরিমাণে জলটা দেব। কোপ্তাগুলোকে দিয়ে দেব।
দেখুন আমার কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। এবারে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। দেখেছেন তো কি সুন্দর হয়েছে এই যে কোপ্তাগুলো। এই নিরামিষের দিনে বন্ধুরা খুব ভালো লাগবে, এইভাবে করে দেখবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে ছানার কোপ্তাকারিগুলো। হ্যাঁ, দেখেছেন কত সুন্দর, আপনারা এইভাবে ঘরে খেয়ে দেখতে পারেন। আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। হ্যাঁ, আমার এই ছানার কোপ্তাকারি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, দেখুন বন্ধুরা নিরামিষের দিনে ধরুন আমাদের কত উপোস টুপোস থাকে, তখন নিরামিষে হ্যাঁ কি মানে কি খাবো, তখন আপনারা এইভাবে ছানার কোপ্তাকারি করে ঘরে খেয়ে দেখতে পারেন। হ্যাঁ, তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।